গুড মর্নিং জয়নিতাই, রাধে রাধে বন্ধুরা। আবারও একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এটা কি বলো তো, যে আমরা অবাঞ্ছিত শাক বলে ফেলে দেই, সেই শাক যে আমাদের শরীরের কতটা উপকারিতা, এটাকে কিন্তু ডক্টর শাক বলে। মতলব এটা বেথো শাক, বথুয়া শাক বা বেথো শাক, যেটা অবাঞ্ছিতভাবে আলু বাগানে, শাক বাগানে হয়ে থাকে। যেমন আমরা বাঙালিরা গ্রামের দিকে এইসব শাক আমরা খেতামই না বা খাই না। অনেকে বাইরের নন বেঙ্গলি লোক কিন্তু এই শাক প্রচুর খায়, আর এর যা গুণাগুণ আছে সেটা শুনলে তোমরাও অবাক হয়ে যাবে। যাদের ফ্যাটি লিভার আছে তাদের জন্য এই শাক হচ্ছে মহা ওষুধের কাজ করে। এই বেথো শাক আমেরিকাতে কিন্তু ডক্টর শাক বলে উপাধি পেয়েছে। তোমরা গুগলে সার্চ করে দেখতে পারো বেথো শাকের গুণাগুণ। এতে আছে ভিটামিন এ, সি অ্যান্ড কে। ইমিউনিটি পাওয়ার সিস্টেমকে খুব ভালো করে, মতলব বাড়ায়। স্কিন হেলথকে খুব ভালো রাখে এবং ব্লাড সার্কুলেশনকেও ভালো করে, যেমন ব্লাডকে ক্লোট হতে একদম দেয় না। যাদের ব্লাড সুগার আছে তাদের জন্য এই বেথো শাকের জুস কিন্তু খুবই ভালো। এটা কি করে খাবে? বেথো শাক 1 কাপ নিয়ে পরিষ্কার করে ধুয়ে 4 কাপ জল দিয়ে ফুটিয়ে 5 মিনিট ফুটাতে হবে, তারপরে ঠান্ডা করে ছেঁকে ওই জলটা উষ্ণ উষ্ণ খেতে হবে। সুগার রোগীরা উইথাউট জল খাবে, একটু লেবুর রস দিয়ে দিবে। আর যাদের হচ্ছে সুগার নেই তারা বা ফ্যাট কমানোর জন্য খাচ্ছে বা ফ্যাটি লিভারের জন্য, তারা কিন্তু একটু হানি, লেবুর রস দিয়ে খেতে পারো। তাহলে এটাকে তোমরা একটু হালকা সবজি বানিয়ে খেতে পারো। কেমন করে? এটাকে, এই ডগগুলোকে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়ে একটু জিরা ফোড়ন বা সর্ষে ফোড়ন বা 5 ফোড়ন ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা কেটে এই শাকটা অল্প একটু বেগুন দিয়ে নাড়াচাড়া করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। এই শাক যে এত গুণাগুণ, সত্যি আমি আগে জানতাম না। এটা আমি প্রথম খাওয়াচ্ছিলাম, আমি যখন প্রথম লখনৌ যাই এই শাক দেখে আমাদের এই শাক গরু খায়, কিন্তু এখন পরে পরে জানতে পারলাম এটা যাদের ফ্যাটি লিভার আছে তাদের জন্য কিন্তু এই বেথো শাক মহা ওষুধের কাজ। যারা রোগা হতে চায়, ফ্যাট কমাতে যায়, ফ্যাটি মানে পেটের ফ্যাট গলাতে যায়, তারা এইটাকে পরিষ্কার করে ধুয়ে 1 কাপ নিয়ে জল দিয়ে ভালো করে সেদ্ধ করে, মানে 10 থেকে 15 মিনিট সেদ্ধ করে সেই জলটাকে ছেঁকে যদি একটু মধু বা লেবুর রস দিয়ে প্রত্যেক দিন খাওয়া যায়, 1 সপ্তাহ 15 দিন খেলে কিন্তু তোমরা নিজেরাই বুঝতে পারবে যে পেটের চর্বিটা কতটা গলা শুরু হয়েছে। খিদে বাড়ায়, ফ্যাটি লিভার তো কম করে, সুগার কম করে, এবং যাদের ঘুম ভালো হয় না তাদের জন্য এই শাকটাও খুব ভালো কাজের দেয়। এবং এতে কিন্তু আছে যারা আমরা ননভেজ খাই না তাদের জন্য কিন্তু এই শাক আরও খুবই উপকৃত। এতে ক্যালসিয়াম আছে, আয়রন আছে, পটাশিয়াম আছে, ফসফরাস আছে, ম্যাগনেসিয়াম আছে, জিঙ্ক আছে। তাহলে কত কি গুণাগুণ এই বেথো শাকটার মধ্যে আছে। আমরা কি জানতাম যে বেথো শাকের এত গুণাগুণ আছে? এই জন্য তো বলে এটাকে ডক্টর শাক। আরও অনেক কিছু এর মধ্যে গুণাগুণ আছে এই শাকের। তোমরা দেখো যাদের বাগানে আলু বাগান করে তাদের মধ্যে কিন্তু এই শাক প্রচুর পরিমাণে হয়। আমরা কি করি, গ্রামের দিকে এই শাক ফেলে গরুকে দিয়ে দেয়, নাহলে এমনি তুলে ফেলে দেই। আর শহরে এই শাক বিক্রি হচ্ছে 20 টাকা আঁটি, একটা একটা করে বিক্রি হচ্ছে। এর খেতেও তেমন ভালো। অনেকে পরোটা খায়, রায়তা করে খায়, এগুলোতে বেশি বেনিফিট না পাওয়া যায় না। এর চেয়ে তেল মশলাতে বেশি থাকে না। একে রিচ করার দরকার নেই, একটু সেদ্ধ করে এই জলটা খাও, বা রায়তাতে তাও ঠিক আছে, একটু হালকা সেদ্ধ করে ওই জলটা খেয়ে নিলে ওই শাকটা আবার দইয়ের মধ্যে দিয়ে খেতে পারো। হালকা একটু ফোড়ন দিয়ে এটা রান্না করেও খেতে পারো। পরাটা না খেলে ভালোই হবে। এই সব শাক পরিষ্কার করে ধুয়ে এগুলো খাবে। চলো আজকের আমি এটাকে কি বানাচ্ছি সেটা তোমাদের দেখাবো। পরিষ্কার করে আমি ডগগুলোকে বেছে নেব। এটা যেহেতু একদম নরম শাক, কারণ এইগুলো চাষ হচ্ছে, যেগুলো বাগানে হয় সেগুলো একটু শক্ত হবে, বড় বড় হয়ে যায়। এগুলো যেহেতু চাষ করেছে ছোট ছোট আর খুব নরম, একদম টসটস করছে এই বেথো শাকটা। এবার এটাকে আমি পরিষ্কার করে বেছে তোমাদের সামনে ফিরে আসছি। এইবার দেখো আমি সমস্ত শাকগুলোকে একদম পরিষ্কার করে বেছে নিয়েছি, আর অনেকটা হয়েছে। এটা কিন্তু দেখতে অনেকটা হয়েছে, যখন আমি রান্না করব একটুখানি হয়ে যাবে, কারণ জল প্রচুর পরিমাণে বেরোবে। ওই জলটা ফেলে দেবে না, ওটা শাকের মধ্যেই শুকিয়ে নেবে। চলো এগুলোকে আমি আগে পরিষ্কার করে ধুয়ে নেব, কারণ এতে মেডিসিনও থাকে, ওষুধ স্প্রে করে। এবং এই পাতাতে না হাত দেবে, একটা খসখসে পাউডার মতন থাকে এই গাছেরই পাতারই। এগুলোকে পরিষ্কার করে একটু লবণ দিয়ে সুন্দর করে আমি
আমি একদম ধুয়ে নেব। অনেকবার ধুতে হবে, দেখো পরিষ্কার করে কাচলে কাচলে ফ্রেশ ওয়াটারে আমি ধুয়ে এখন জলে একটু ভিজিয়ে রেখেছি, যাতে নোংরা জলগুলো একদম পুরো পরিষ্কার হয়ে যায়। একটু লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি। এরপরে আমি দেখো একটা থালাতে জল থেকে ছেঁকে আমি তুলে নিয়েছি। 10 মিনিট জলের মতন রেখেছিলাম, তারপরে পরিষ্কার করে জল ঝারিয়ে একটা থালার মধ্যে আমি এটাকে নিয়ে নিয়েছি। একটু জল থাকবে না। আর দেখো পরিষ্কার একদম সবুজ মগমগ করছে, দেখেছো? এত গুণ আছে, তোমরা কি জানতে বলো বন্ধুরা? আর যাদের ফ্যাটি লিভার আছে না, তারা অবশ্যই এটাকে খেও। যেমন আমার একটু ফ্যাটি লিভারের প্রবলেম আছে, তো আমি এই শাকটা প্রায় চেষ্টা করি শীতকালে আমি একটু খাওয়ার চেষ্টা করি। চলো এবারে রান্নাটা শুরু করে দিই। আমি এই শাকটা বানাচ্ছি, এই যে শাক নিয়েছি, মটরশুঁটি নিয়েছি আর অল্প একটু বেগুন নিয়েছি। যেহেতু পেঁয়াজ রসুন কিচ্ছু পড়বে না, আর আমি করব 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা। এই যে সর্ষের তেল দিয়ে এটা বানাবো, আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। যেহেতু অল্প শাক আরও জোরে যাবে, তাই একটু তেল নিয়ে করতে বসিয়ে দিয়েছি। লবণ হলুদ একটু 5 ফোড়ন দিয়েছি, যাতে শাক আর বেগুনটা ভালোভাবে ভাজা হয়ে যায়। বেগুনটা আগে আমি কড়াতে দিয়ে দেব, তারপরে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর একটু কাঁচা লঙ্কা দিলাম, আমি কাঁচা লঙ্কা দিয়েই এটা করব, আর কিচ্ছু দেবো না। তোমরা অল্প একটু রসুন ফোড়ন দিতে পারো, দেবে না, একটু রসুন ফোড়ন দিয়েই শাকগুলো তুলে দিয়ে নাড়াচাড়া করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে বেথো শাক। 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে। এবারে অল্প করে যে বেগুনের টুকরোটার মটরশুঁটিটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়েই একটু চাপা দিয়ে নাড়াচাড়া করে নেব, তাহলে বেগুনটা নরম হয়ে যাবে। আর বেথো শাকের শাকটা যখন দেবো তার জল বেরিয়ে একদম বেগুনটা নরম হয়ে ভাজা ভাজা হয়ে যাবে। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে এটাকে একটু নরম করিয়ে নেব বেগুনটা, নাহলে বেগুনটা আবার ধরকিটনা মতন হয়ে যাবে। আর তোমরা শুধু রসুন আর মটরশুঁটি দিয়েই করবে, তাতেও খুব টেস্টি হবে, খুব সুন্দর লাগে। সিম্পলে না অনেক সময় গরম গরম বেশ ভালোই লাগে। দেখো অনেকটা জোরে এসছে। এরপরে আমি আর বেশি ভাজা করব না, ওইটুকুই তেল দিয়েছিলাম, বেশি দেইনি। দেখো বেগুনটা অনেকটা নরম হয়ে এসছে। গ্যাসটাকে কম করিয়েই চাপা দিয়েই বানিয়েছিলাম। এরপরে আমি সমস্ত বেথো শাকটা এর মধ্যে দিয়ে দিলাম। শাকটা দিয়েই একটু চাপা দিয়ে দেবো। লবণ দেবে না, লবণটা একটু টেস্ট করে দেবে, কারণ শাক জড়ে গেলে না লবণটা আবার বেশি হয়ে যাবে। এই যে আমি চাপা দিয়ে দিলাম, চাপা দিয়ে কিছুটা সময় রেখে দেব, তারপরে ফিরে এসে এবার দেখো চাপা খুলে তোমাদের দেখাচ্ছি বেথো শাকটা কতটা জড়ে গেছে, অনেকটা কম হয়ে গেছে। কতটা চুর ছিল সেখান থেকে দেখো অনেকটা কম হয়ে এসছে বেথো শাক। এরপরে সুন্দর করে এটাকে নাড়াচাড়া করে নেব। মটরশুঁটি বেগুন উপর নিচ করে গ্যাস সিম করে দেখো কতটা জল বেরিয়েছে। দেখো জল বেরোনোর জন্য একদম শাকটা জড়ে গেছে, লবণও ছিল। এরপরে উপর নিচ করে গ্যাসটাকে মিডিয়াম করে আমি সুন্দর করে এটাকে ভাজা করে নেব, বা শুকনো চচ্চড়ি হয়ে যাবে। গরম ভাতের সাথে বা রুটির সাথে জমে যাবে। গরম গরম ভাত থাকলে না এরকম সিম্পল সবজি কিন্তু দারুণ টেস্টি লাগে। আর এরকমই তোমরা বানিয়ে খাবে। এত সুন্দর বেনিফিট একটা বেথো শাকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। বাজার থেকে গিয়ে তোমরা আর সময় অতিবাহিত না করে কিনে নিয়ে এসে চটজলদি এই বেথো শাকের রেসিপিটা বানিয়ে খাবেন এবং খাওয়াবেন। অনেকটা শরীরের উপকার আসবে। বাত ব্যথা, গাঁঠের ব্যথা এগুলোও ঠিক করে। যাদের হাঁটুর ব্যথা আছে, যেহেতু ক্যালসিয়াম কম হলে হাঁটু কোমর ব্যথা করে, এই শাকটা কিন্তু কন্টিনিউস খেলে কিন্তু অনেকটা উপকৃত হবে। ডাইজেস্টের পক্ষেও খুব ভালো কাজ হয়। যাদের পটির সমস্যা আছে তারাও এই শাক খেতে পারো। জুস খাওয়াটাই সবচেয়ে বেস্ট। এই যে আমার শাকটা রেডি হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। আমি তো গরম ভাতের সাথে শাক, কাঁচা লঙ্কার একটু লেবু নিয়ে নিয়েছি। কেমন লাগলো আমার বেথো শাকের রেসিপি, প্লাস এত বেনিফিট আছে, গুণাগুণ তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরাও একবার ট্রাই করে দেখুন এই বেথো শাক, তাকে অবহেলা করো না। একবার তো বানিয়ে খাও এবং সবাইকে খাওয়াও, শরীরের উপকৃত আছে। তাহলে আজকের মতন টাটা, বাই বাই। আবার একটা নতুন ব্লগে বা রেসিপিতে দেখা হচ্ছে। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই আমেরিকান ডক্টর শাক বানিয়ে খাওয়ান, তাহলে প্রেম সে বলো রাধে রাধে। শরীর সুস্থ রাখার জন্য অনেক কিছু করতে হবে।